জব বাংলা ইউটিউব চ্যানেল তোমাদের সামনে আরেকজন নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি, যেটা এসএসসি জিডি সেরেছে, অর্থাৎ এসএসসি জিডি সেরেছে। আবার নতুন চাকরির বিজ্ঞপ্তি, যেটা নোটিফিকেশন বেরিয়েছে তোমাদের 5/9/2024 বেরিয়েছে, যেখানে আসাম রাইফেল নিয়োগ হবে এবং সিএপিএফ এবং এসএসএফ ইত্যাদি এক্সাম 2025 তোমরা দেখতে পাচ্ছ এখানটায়। সমস্ত বিষয় আমি ভিডিওটিতে আলোচনা করবো। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। যারা আমার চ্যানেল নতুন তাদেরকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, বেল আইকনটা ক্লিক করে রাখো নতুন চাকরি আপডেট পাওয়ার জন্য। যে কোনো চাকরির বিজ্ঞপ্তি সবার আগে সবার প্রথমে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তারপর চ্যানেলটা খুবই নতুন, অনেকে ভাববে যে ভিডিও আপডেট দিয়ে থাকি, সেরকম কোনো ব্যাপার নেই। আমি ভিউয়ার্সের জন্য নয়, সেখানটায় তোমরা বুঝতেই পেরেছো যে সবাইকে এই নোটিফিকেশনগুলো পৌঁছে দেওয়ার জন্য আমি নতুন করে ভিডিও বানাচ্ছি। কারণ আমার আগের চ্যানেলটা যেটা ছিল সেটা কারণবশত খারাপ হয়ে যায়, যার জন্য আমি নতুন চ্যানেলটা খুলেছি। যারা আমার আগের চ্যানেলে ছিলে তাদেরকে বলবো তোমরা আমার এই নতুন চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আবার আগে যেরকমভাবে তোমাদেরকে আপডেট দিয়ে যেতাম সেরকম আপডেট পেয়ে যাবে। চলো ভিডিওতে দেখে নিচ্ছি কি কি বিষয় রয়েছে এই এসএসসি জিডিতে। দেখো এখানে ডেট অফ অ্যাপ্লিকেশন যেটা বলেছেন আমাদেরকে, দেখো ডেট অফ অ্যাপ্লিকেশন বলেছে 5/9/2024 থেকে 14/10/2024, মানে অক্টোবরের 24 তারিখ 14 তারিখ আমাদের অ্যাপ্লাই হচ্ছে। যেহেতু অনলাইন পেমেন্ট হচ্ছে 14 তারিখ, আরেকটা জিনিস অনলাইন পেমেন্টের আমাদের রয়েছে 15 তারিখে। তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে অবশ্যই। টেন্টেটিভ এক্সাম ডেট, অর্থাৎ কম্পিউটার বেসিসে তোমাদের যে টেস্ট হবে সেটা তোমাদেরকে বলে দিয়েছে জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে কিন্তু তোমাদের এক্সামটা হতে পারে। ঠিক আছে, আর একদিন তোমরা একটু দেখে নেবে ভালো করে এখান থেকে, একটু দেখে নেবে একটু। আর এখানটায় তোমাদের যেটা রয়েছে, দেখো তোমাদেরকে অবশ্যই কিন্তু মানে মাধ্যমিক পাস করতে হবে, মিনিমাম তোমাদেরকে মাধ্যমিক কোয়ালিফিকেশন পাস করতে হবে। আর এখানটায় আরেকটা জিনিস দেখো, কম্পিউটার বেসিসে কিন্তু তোমাদের টেস্ট হবে, ঠিক আছে। তো অ্যাপ্লাই কিন্তু তোমাদের অবশ্যই অনলাইনের মাধ্যমে করতে হবে। কম্পিউটার বেসিক তোমাদের টেস্ট হবে এবং কোন কোন ভাষায় হবে সেগুলো এখানে দেওয়া আছে। দেখো ল্যাঙ্গুয়েজ এসএমএস, বেঙ্গলি, গুজরাটি, কন্নড়, মানে যে যে ভাষা জানো সেই ভাষায় কিন্তু তোমরা এক্সাম দিতে পারবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তারপর তোমাদের এক্সাম দিতে হবে। এক্সামের পরে তোমাদের ফিজিক্যাল টেস্ট হবে, ঠিক আছে। ফিজিক্যাল টেস্ট হবে, মেডিকেল হবে, ফিজিক্যাল হবে, পরে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, ঠিক আছে। আপনি ইউটিউবে দেখলে ভালো আলোচনা করছি অনেক টাইম নিয়ে। তারপরে এখানে তোমাদের পে স্কেল দেয়, পে স্কেল যেহেতু মোস্ট চাকরি অনেকের জন্য অবশ্যই একটা সম্মানের জন্য কিছু টাকা ইনকামের জন্য সেখানটায়, তো সেক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ এখানটায় তোমাদের স্যালারি কিন্তু 18,000 থেকে 56,900 টাকার মধ্যে স্যালারি পাওয়া যায়, ঠিক আছে। পোস্ট পোস্টের যেগুলো রয়েছে, পোস্ট কোথায় কতগুলো পোস্ট রয়েছে ফিমেলের জন্য, মেলের জন্য। ছেলেদের ক্ষেত্রে আমি বলছি, দেখো বিএসএফ, ঠিক আছে, বিএসএফ এর জন্য রয়েছে। এসসি এর ক্ষেত্রে 2018টা, এসটি ক্ষেত্রে 1499টা, ঠিক আছে, ওবিসি ক্ষেত্রে 206টা, ঠিক আছে। এরকম রয়েছে। তারপরে এখানটায় ফিমেলের ক্ষেত্রে, দেখো এখানে 356টি বিএসএফ এর ক্ষেত্রে রয়েছে, ঠিক আছে। সেগুলো আমি সমস্ত জিনিসগুলো এখানে দেখো। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশন কমেন্ট করে জানাবে। আমি যে কোনো বিষয়ের জন্য তোমাদের কাছে মানে তোমাদেরকে যতটা পারবো হেল্প করবো, ঠিক আছে। তোমরা এই জিনিসগুলো যে বুঝতে না পারো যে কোন দাদা কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করবে, কতগুলো পোস্ট রয়েছে, কোথাও যে কোনো প্রকারে যদি হেল্প লাগে তোমাদেরকে মানে নোটিফিকেশন করবে, আমি যতটুকু পারি তোমাদেরকে হেল্প করে দেবো, ঠিক আছে। আর এখানে দেখো যারা, দেখো এই বিএসএফ এর বয়স অবশ্যই কম লাগে, তোমরা প্রত্যেকেই জানো যে 18 থেকে খুব জোর 24 এর মধ্যে তোমাদের বয়স হতে হয়। এর জন্য ছোট ছোট ভাই যারা রয়েছে তোমাদের অ্যাপ্লাই করার সময় কোনো কনফিউশন থেকে যায় যে তারা কোনটাতে অ্যাপ্লাই করবো। যদি কারো কোথাও সেরকম কনফিউশন থাকে অবশ্যই অবশ্যই comment করে জানাবে, দাদা এখানটা অসুবিধা হচ্ছে, আমি যতটুকু হেল্প করবো তোমাদেরকে, ঠিক আছে। দেখো এসএসবি তে রয়েছে
তারপরে এআর এ রয়েছে, এসএসসিএফ এ রয়েছে, এনসিবি তে রয়েছে, সমস্ত বিষয় কিন্তু ঠিক আছে। সব থেকে বেশি পোস্ট তোমরা দেখতে পাচ্ছ যেখানটা হচ্ছে এখানটায় বিএসসি কিন্তু সব থেকে বেশি করে দেখাচ্ছে এসসির ক্ষেত্রে, এসটির ক্ষেত্রে হচ্ছে। আর এখানে দেখো ওবিসির ক্ষেত্রে, জেনারেলদের ক্ষেত্রে রয়েছে বেশি, সব থেকে টোটাল বিএসসি রয়েছে 13,306, মানে বুঝতেই পারছো কত ভ্যাকান্সি রয়েছে। ঠিক আছে, আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু এরকম ভ্যাকান্সি দেয় না, ঠিক আছে। আমাদের ওই সেন্ট্রালে তো সেন্ট্রাল বলছি, ওয়েস্ট বেঙ্গল তো সেরকম নেই, পুলিশ ছাড়া কিছু নেই। আর বিএসএফ এর চাকরি হচ্ছে বর্ডার সিকিউরিটি ফোর্স, যেটা হয় সেটা তো চাকরির লেভেলটা একটু তোমার থেকে যেন আলাদা, ঠিক আছে। আলাদা এই জিনিসটা করতে পেরেছি, যদি কোথাও প্রসিদ্ধ অবশ্যই কিন্তু জানা যায়, প্রত্যেককেই বলছি, এটা তো ভাই যারা রয়েছে প্রত্যেককেই বলছি তোমরা, ঠিক আছে, এই প্রসিদ্ধ অবশ্যই আমাকে জানাবে। আমি যতটা পারি জানাবো। তারপরে দেখো এখানে এই যে যেখানটা নিজেরা অ্যাপ্লাই করার থেকে যারা একটু সিনিয়র রয়েছে তারা নিজেরা অ্যাপ্লাই করতে পারবে। আর যারা একটু জুনিয়র রয়েছে, জাস্ট 18 19 বয়স, তারা অ্যাপ্লাই করতে অসুবিধা হবে কোথাও, অবশ্যই তোমরা অ্যাপে গিয়ে অ্যাপ্লাইটা করে দেবে, তার সব থেকে বেশি সুবিধা হবে, এই দাদারা ভালো অ্যাপ্লাই করে দেবে। আর এখানে বয়সের লিমিট তোমাকে যেটা জানা কিছুক্ষণ আগে, দেখো অবশ্যই তোমাদের এখানে ইন্ডিয়ান সিটিজেনশিপ হতে হবে বলেছে, ইন্ডিয়ান সিটিজেনশিপ হতে হবে, ঠিক আছে। আর এখানটা যেটা বয়স লিমিট, এজ লিমিট দেখো এখানে দেওয়া আছে, এজ লিমিট বলেছে 18 থেকে 23, অর্থাৎ 1 এক 25 এর এর 1 এক 25, 1 এক 25 এই হিসাবে তোমাদের 18 থেকে 23 মধ্যে বয়স হতে হবে, ঠিক আছে। 18 থেকে 23 মধ্যে তোমাদের বয়স হতে হবে, এর মধ্যে বয়স হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে না। হ্যাঁ, তবে এক্ষেত্রে কিছু ছাড় রয়েছে, এসসি রয়েছে তাদের ক্ষেত্রে 5 বছর, ওবিসি ক্ষেত্রে 3 বছর, ঠিক আছে। আর এক্স সার্ভিসম্যান যদি থেকে থাকো তাহলে তার ক্ষেত্রে 3 বছর। এইভাবে কিন্তু মাসে স্যার একটা রয়েছেই, ঠিক আছে। তো এই জিনিসগুলো একটু দেখে নেবে, তুমি প্রত্যেকেই বুঝতে পেরেছো। অনেক পেজ রয়েছে, অত পেজ আলোচনা করা যাবে না সেখানটায়। বা এনসিসি আর একটা বিষয় ভালো জিনিস, যদি কেউ এনসিসি করে দেবো তার জন্য কিন্তু একটা আমাদের বোনাস মার্ক মার্ক রয়েছে, বোনাস মার্ক মানে এনসিসি সার্টিফিকেট যদি থাকে তো অবশ্যই, যেহেতু ডিফেন্স সিচুয়েশনে 5% তোমরা কিন্তু মার্কস পেয়ে যাবে বোনাস হিসাবে। তারপরে যদি এনসিসি বি সার্টিফিকেট হয়ে থাকে 3% কিন্তু তোমার বোনাস মার্কস পেয়ে যাবে, এবং এনসিসি এ যদি সার্টিফিকেট 2% একটা মার্কস তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। এটা কিন্তু যারা এনসিসি করে আসে তাদের জন্য সুবিধা। আর যারা অ্যাপ্লাই করবে, এই পেজটা আমি ডেসক্রিপশন দিয়ে দেবো, তোমরা এই পেজটা থেকে অ্যাপ্লাই করে দেবে। দেখো আমাদের আমি বলছি যেটা, যেমন আমাদের যেখানটায় আমাদের এখানে এক্সাম সেন্টার গুলো রয়েছে, অবশ্যই আমরা যারা, যেহেতু আমি বাংলায় ভিডিও বানাই সেহেতু অবশ্যই যারা ওয়েস্ট বেঙ্গল বাস করো তারাই আমার কথা ঠিকঠাক ভাবে বুঝতে পারবে, আর যারা বাইরে থাকো তারা তো বুঝতে পারবে না আশা করি। তার জন্য আমি বলবো যে তোমরা কোথায় অ্যাপ্লাই করো, এই পেজটা আমি দিয়ে দেবো, সেখানটায় তোমরা গিয়ে দেখো তোমাদেরকে যেটা অ্যাপ্লাই করার বলছি, এইখানটায় দেখো তোমরা লিস্টে নম্বর করেছে, তো এখানে দেখে নিচ্ছ কোথায় আছে, সেখানটায় গিয়ে তোমরা অ্যাপ্লাই করে দেবে। এখানটায় যেটা গুয়াহাটি আসাম, আসামের দিকটা, আমাদের দিকটা কলকাতা, আচ্ছা কলকাতা কোথায় আছে দেখে নিচ্ছি এবার। কলকাতা খুঁজে পাচ্ছি না, খুঁজে পেতে একটু টাইম লাগছে, যাই হোক দেখছি। গুয়াহাটি, এই তো পেয়ে গেছি, কলকাতা প্রথম চলে গেছে, যে 2 নম্বরে রয়েছে, তো এই যে কিন্তু কলকাতা, এই যে কোথায় যাও দুটো জন্য রয়েছে, সেইগুলো এটা দেখে apply করো। ঠিক আছে, এই এখানে ডাইরেক্ট ক্লিক করে কিন্তু তোমরা চলে যেতে পারো, রয়েছে সেটা কিন্তু শিলিগুড়ি, শিলিগুড়িতে আমাদের এক্সাম হবে, আর একটা হচ্ছে কলকাতা এক্সাম, তারপরে যেন রয়েছে, ঠিক আছে। তারপরে গার্ডেনিং রয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, ভিডিওটা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছো সকলকে থ্যাংক ইউ। নতুন চাকরির বিজ্ঞপ্তি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক, পাশে বেল আইকনটি ক্লিক করে রাখো। থ্যাংক ইউ।